দুর্গাপূজা নিয়ে ভারতীয়রা সব প্রস্তুতি সেরে নিলেও কোথাও যেন অসম্পূর্ণ। বাংলাদেশ থেকে ইলিশ না যাওয়ার চিন্তার শেষ নেই তাদের। এবার সব লজ্জা ভেঙে পদ্মার ইলিশ পাঠানোর সরকারের কাছে অনুরোধ জানালো ভারত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে, তবে এবার সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। আর তাই ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রফতানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। বছরভর এবার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে পুজো একেবারে জমে যায়। গত বছর 1300 মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে, তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। এদিকে পদ্মার ইলিশ ওপারে গেলে খুশি হবেন মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। গত 3 সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। রিপোর্ট ইফতেখার ইসলাম, কণ্ঠ সোনিয়া সুলতানা, চলমান নিউ ইয়র্ক।